অমরপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার অমরপুর আনন্দধারা প্রেক্ষাগৃহে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক রঞ্জিত দাস। উপস্থিত ছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লুদ এবং সম্পাদক সুব্রত দে সহ অমরপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজয় কান্তি সাহা প্রমুখ। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত অ্যাসোসিয়েশন আয়োজিত বিভিন্ন খেলায় জয়লাভ করা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। তার মধ্যে সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত একাডেমি হল দেবজিৎ ক্রিকেট একাডেমি। বিভিন্ন এরিয়া থেকে সেখানে আসে। এখানে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক যে বিষয়টা এনেছেন যে মেয়েদের খেলাতে অংশগ্রহণের জন্য যাতে আগ্রহ তৈরি করা, এটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মাতৃশক্তিকে আরও শক্তিশালী করার জন্য আমাদের সরকার সিদ্ধান্ত রেখেছেন। তার জন্য এবার আমরা অমরপুরে একটা পঞ্চায়েত মহিলাদের দ্বারা পরিচালনা করছেন। গোমতী জেলাতে একটা পঞ্চায়েত সমিতি মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে। তো সুতরাং মাতৃশক্তিকে জাগ্রত করার জন্য আমার আশা এই অমরপুরের যারা আমাদের মেয়েরা রয়েছেন, বিভিন্ন আমাদের মেয়েদের হোস্টেল রয়েছে এবং তারা যেভাবে ক্রিকেট অ্যাসোসিয়েশন এগিয়েছে, আমার বিশ্বাস এখান থেকে আমাদের মেয়েরাও দক্ষতার সঙ্গে তারা সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।